একটা সিন্ডিকেটকে আমরা অনেক দিন ধরে আসলে ধরার চেষ্টা করতেছিলাম যে আসলে এটা কারা করতেছে, কারা পোস্ট দিয়ে দিয়ে এটা করছে। সো আমরা এটাকে সিআইডির কাছে একটা কমপ্লেইন করি যে আসলে এই ধরনের জিনিস হচ্ছে। হ্যাঁ, মানুষের মধ্যে যেহেতু এই শঙ্কা কাজ করে, এই শঙ্কা মানে মানে সমাধান করার জন্যই আজকের প্রেস মিট, যাতে বিশ্বাসটা ক্রিয়েট হয় এবং ইনশাআল্লাহ যদি 24 তারিখের শোটা সব কিছু মতো ঠিকঠাক মতো হয়, কোনো ধরনের নেচার ডিজাস্টার না হয়। আমরা নেচার নিয়ে খুবই কনসিয়াস অ্যাবাউট দিস, যে বৃষ্টি। সো এটা যদি না হয় ইনশাআল্লাহ শোটা ভালো হবে এবং আই থিঙ্ক আপনারা আসবেন এবং জয়েন করবেন এবং এনজয় দিস শো। থ্যাংক ইউ। নেওয়া হয়েছে, উই আর গোয়িং টু দ্য টেন্ট সিস্টেম, সো যাতে মানুষের যাতে কোনো ধরনের কোনো ঝামেলা ফেস করতে না হয়। ও কালোবাজারির ব্যাপারটা, এটা আমি একটু বলি। এটা আমি যে মাত্র বলতে গেছিলাম, ধরেন আমি টিকিটটা কিনছি, তিনজন টিকিটের তো 5টা টিকিট কিনা যায় একজনের নামে। তো 5টা টিকিট কেনার পরে যেটা হয়েছে যে তার 4জন হয়তো বা যাবে না, বা সে 4জনের অলরেডি সে পেয়ে গেছে, বা তারা দেশে নাই, বা তার আসলে কলিগরা বিভিন্ন জায়গায় পোস্টিং হয়ে গেছে, সে যাবে না। সে কি করছে, এটা কালোবাজারি ভাবে সেটা বিক্রি করার চেষ্টা করছে। কারণ ততক্ষণে তো আমাদের গতবারের টিকিটগুলা তার বাসায় পৌঁছায় দেওয়া হয়েছে। সো সে মনে করছে যে ওই গতবারের টিকিট দিয়ে মনে হয় এইবারও সে এন্ট্রি করতে পারবে। ঠিক আছে, সো সে এইগুলা বিক্রি করা শুরু করে দিছে। এবং কিছু কিছু আছে, আমরা এরকমও পাইছি যে প্রিন্ট করছে, সে নিজের মতো করে প্রিন্ট করছে। এখন আমি ধরেন টেকনোলজিক্যালি এত সাউন্ড না, আমি ধরেন ফেসবুক বা ধরেন আমি অনলাইনে টিকিট কাটতে পারি না, কিন্তু আমি আতিফের গান শুনি। আমার বয়স ধরেন 55-60 বছর, মানে যারা আসলে এলিজিবল না টু এটা। তো এরকম কিছু মানুষের কাছে সে বিক্রি করছে যে ভাই আমি আতিফ তো আসতেছে, নিউজে দেখলাম, কিন্তু আমি তো কিভাবে টিকিট কাটে পারি না। সো তাকে ধরে ধরে বিক্রি করছে এই জিনিসগুলা। তো এরকম একটা সিন্ডিকেটকে আমরা অনেক দিন ধরে আসলে ধরার চেষ্টা করতেছিলাম যে আসলে এটা কারা করতেছে, কারা পোস্ট দিয়ে দিয়ে এটা করছে। সো আমরা এটাকে সিআইডির কাছে একটা কমপ্লেইন করি যে আসলে এই ধরনের জিনিস হচ্ছে, আমাদের টিকিট সেলসে ইম্প্যাক্ট পড়তেছে। তারা অলরেডি এটা রিসেল করা শুরু করে দিছে এবং কম দামে সেল করা শুরু করে দিছে। সো এই জিনিসটাই আমাদের, তখন তারা তদন্ত করে, তাদের সাইবার ইউনিট তদন্ত করে ওই অপরাধী যিনি আছে ওনাকে ধরছে এবং তাকে অলরেডি হাজতে, আপনারা অলরেডি দেখছেন, তাকে হাজতে নেওয়া হয়েছে এবং উনার মামলাও আমরা করছি আমাদের অর্গানাইজেশনের তরফ থেকে আর কি। জি আচ্ছা, অফিসের ব্যাপারটা হচ্ছে আমাদের বনানীতে অফিস, আমাদের বনানীতে এস্টাবলিশমেন্ট। এখন অফিসে গিয়ে তো সরাসরি কাটার পুরো স্কোপ নাই, কারণ যেটা হচ্ছে এখানে কিছু ইনফরমেশন আমাদেরকে গভর্নমেন্ট ম্যান্ডেটরি করে দিছে যে তার নাম, আপনার হচ্ছে মোবাইল নাম্বার, তার হচ্ছে ইমেল অ্যাড্রেস, ওইটা রেজিস্টার করতে হবে। এবং এটা কিন্তু গভর্নমেন্টের একটা রেভিনিউয়ের ব্যাপার আছে। আপনি জানেন যে আমরা একটা ভ্যাট দিই আর প্রত্যেকটা টিকিটের উপরে, আমি জানি। এটা কিন্তু লোকাল কনসার্টে হয় না, শুধুমাত্র ইন্টারন্যাশনাল কনসার্টের ক্ষেত্রেই আমরা এই ভ্যাটটা প্রযোজ্য এবং এই ভ্যাটটা আমাদেরকে জমা দিতে হয়। সো এই কারণে আমাদের এই ডেটাগুলো রাখতে হয়, কারণ পরবর্তীতে যখন আসলে ভ্যাট অফিস আমাদেরকে বলে যে আপনারা এই ডেটাগুলো দেন, তখন আমরা এই ডেটাগুলো কোয়ালিফিকেশনভাবে দিব। সো এই ব্যাপারটা পুরোটাই অনলাইন প্রসেসে। ফিজিক্যালি আমাদের হচ্ছে কিছু জায়গায় অনস্পট কিছু টিকিট কাটার ব্যবস্থা আছে, যেগুলো আমরা অলরেডি অ্যানাউন্স করে দিছি। স্ম্যাশ বার্গার আছে, এরপর আর কোনটা জানি, বেশ কিছু, হ্যাঁ। আর ভেন্যুতে ইভেন্টের আগের দিন অ্যাভেলেবল থাকবে। আর এছাড়াও বেশ কিছু আমাদের যে পার্টনার যারা আছেন, স্ম্যাশ বার্গার থেকে শুরু আরও কিছু রেস্টুরেন্ট আমাদের ফেসবুক পেজে আছে, ওদের কাছে ওইখানে গেলে টিকিট অ্যাভেলেবল আছে, ওইখান থেকে কিনতে পারবে আর কি। বাট ইনফরমেশন দিতে হবে মাস্ট, ইনফরমেশন ছাড়া আসলে আমরা টিকিট বিক্রি করতে পারতেছি না। জি।